বেসিক্যালি আমি আগেও বলছি, আমি দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। মানুষ এই রেস্টুরেন্টে কেন আসবে এবং কী জন্য আসবে, এই দুইটা কনসেপ্ট নিয়ে আমি আসলে কাজ করছি। কেন আসবে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে সেটা হচ্ছে যে আমার এখানে পর্যাপ্ত স্পেস আছে, কেউ কারোর সাথে কারো বাঁধবে না, এবং একজন কথা বললে আরেকজন কথা বলার চেয়ারের সাথে কেউ কারোর সাথে কোনো সংযুক্ত নয়। আমি সেইভাবে ডিজাইনটা করা। আর ফুড কোয়ালিটির জন্যই আমার এখানে আসতে হবে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে ফুড কোয়ালিটি আসলে ধরে রাখার জন্য। আমার এখানে 6টা কুইজিন আছে। চাইনিজ আছে, অথেন্টিক জাপানিজ আছে, তারপরে আছে আমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে, অ্যারাবিয়ান কাবাব আছে এবং টার্কিশ কাবাব আছে। সেটা হচ্ছে কি, আমি যদি কাবাব বলি, মিরপুরে কিন্তু আমাদের ওই ধরনের স্পেশাল কাবাব নাই। আর যদি আমার কাবাব খেতে যেতে হয় তাহলে আমাকে গুলশান যেতে হবে, আইদার আমাকে উত্তরা যেতে হবে। সো এই জন্যই আমি কাবাবটাকে আসলে বেশি স্পেশালিস্ট নিয়ে এসেছি এখানে। আর এখানে আমাদের মিরপুর এরিয়াতে জাপানিজ কোনো ফুড নাই। সো জাপানিজ ফুডের উপরে আমি দিছি আসলে এমফাসাইজ করছি, বিকজ অফ জাপানি ফুডটা আমি আসলে মানুষকে পরিচিতি দেওয়ার জন্য জাপানিজ ফুডকে আমি স্পেশালিস্ট মনে করছি। ফার্স্ট মাথায় নিছি সেটা হচ্ছে আমাদের এই কমিউনিটিতে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে তার বিপরীতে আমাদের ফুডের কোয়ালিটি এবং গুণগত মান প্লাস হচ্ছে এই আদার্স টোটাল এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যে বাজেট ফ্রেন্ডলি প্রাইস করার জন্য, যাতে একটা কাস্টমার এসে সে হাই হতাশ করতে হবে না তাকে যে অনেক বেশি প্রাইস, এরকম অবস্থায় তাকে পড়তে হবে না। এতটুকু অ্যাসিউরিটি আমরা দিতে পারি। সবাই হচ্ছে কিচেনটাকে আলাদা করে রাখে, আড়ালে রাখে, যেটা হচ্ছে একটা কাস্টমার যখন হচ্ছে একটা রেস্টুরেন্টে খাইতে বসে সে কিন্তু বুঝতে পারতেছে না কোন পরিবেশ, কোন অবস্থায়, কি ইনগ্রেডিয়েন্ট, এগুলার মিক্সিংয়ে তার ফুডটা তৈরি হয়েছে। বাট আমরা চেষ্টা করতেছি, আমাদের এখানে একটা বড় মনিটর আছে, ইভেন আপনি যদি অল অ্যারাউন্ড ঘুরেন দেখবেন যে অনেকগুলো টিভি স্ক্রিন আছে। আমরা এই টিভি স্ক্রিনগুলোতে আমাদের হচ্ছে কিচেনের ভিতরে ক্যামেরা সেট করা আছে। ওই ক্যামেরাগুলোতে তারা হচ্ছে দেখতে পারবে যে তার ফুড কিভাবে প্রিপেয়ার হচ্ছে। আমাদের এটা আমরা একটু কনসেপ্টটা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করেছি। আমি যদি মিরপুরের কথা বলি, অত্র মিরপুরের ভিতরে এত বড় স্পেস নিয়ে এখন পর্যন্ত আমার জানা মতো কোনো রেস্টুরেন্ট নেই। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি একটু ব্যতিক্রম ফ্লেভার দেওয়ার জন্য। আমাদের এখানে যেটা আছে, দুইটা এনভায়রনমেন্ট আমরা দিতে পারবো, একটা হচ্ছে ইনডোর এবং আউটডোর। আর আউটডোরটার বিষয়টা হচ্ছে এরকম, আমরা সবাই একটু এখন বর্তমানে ভিতর থেকে বাহিরে পছন্দ করি এটা বেশি। আর সেক্ষেত্রে এখন আমাদের একটা জনপ্রিয়তার ব্যাপার আছে, যেরকম আমরা টিকটক করি লাইক দ্যাট, বা ফটোশ্যুটের ক্ষেত্রে আমরা খুবই জনপ্রিয়তা পেয়েছি, বিশেষ করে ইয়াং জেনারেশন। আর এই জায়গাটা থেকেও আমাদের এইখানে সত্যি কথা বলতে আমাদের একটু ফুডের ক্ষেত্রে যদি আমি বলি, একটু ব্যতিক্রম ফুড দিতে চাচ্ছি। যেরকম আমাদের ফুডগুলি হচ্ছে জাপানিজ আছে, আপনার থাই চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, অ্যারাবিয়ান আছে, কন্টিনেন্টাল আছে। আমরা মাল্টিটাস্ক ফুড রাখার চেষ্টা করেছি, ইভেন একটা কফি শপও আছে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা পিওর অথেন্টিক যে ফুডগুলি আছে সেই ফুডগুলি আমরা দেওয়ার চেষ্টা করছি। আর সেই জায়গাটা থেকে আমরা চাচ্ছি এরকম যে একটা গেস্ট বা একটা কাস্টমার যদি সে বাসায় কোনো ফুড খেতে চায় বা খাবার রান্না করে খেতে, এরকম একটা তৃপ্তি পাচ্ছে, সেই তৃপ্তিটা ফুললি আমরা এখানে দিতে চাচ্ছি।